সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা সলভ করব কুমিল্লা বোর্ড 2017। এই বোর্ডটা কিন্তু মোটামুটি অনেকের কাছে একটু কঠিন লাগে, কিন্তু আসলে কঠিন কিছু না। তো যাই হোক, প্রথমেই দেখো ক নাম্বার প্রশ্নের মধ্যে কি বলেছে। তো প্রথমেই দেখো ক নাম্বার প্রশ্নের মধ্যে বলেছে বিসিডি কোড কি। তো বিসিডি কোড কি সেটা আমরা কিছুদিন আগে করেছি। বিসিডি কোড জিনিসটা কি আমি আবার বলি। আমি একটা সংখ্যা লিখি, যেমন ধরো লিখলাম 3, 5, এর বিসিডি কোড করব। তো এর বিসিডি কোড আমি করে বোঝাই, তাহলে বুঝবা। বিসিডি কোড কি এটা মনে করবো 8, 4, 2, 1। কেন 8, 4, 2, 1? কারণ এটা হচ্ছে 4 বিটের কোড। তো দেখো 35-এর যদি আমি বিসিডি মান বের করি, 5 বানাও, 4 আর 1 5, যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে 1, যেগুলো ব্যবহার করা হয়নি সেগুলো হচ্ছে 0, 0 1 0 1। 3 বানাও, 2 এর 3, অর্থাৎ 2 এবং 1, 2 এর 3, তার মানে এগুলো হচ্ছে 1, বাকিগুলা কি 0, 0 0 1 1। তো বিসিডি কোড কত হয়েছে? 0 0 1 1 0 1 0 1। এটা হচ্ছে বিসিডি। তার মানে দেখো আমরা সংজ্ঞা কি দিতে পারি, যে পদ্ধতিতে প্রতিটি অঙ্ককে 4 বিট বাইনারিতে রূপান্তর করা হয় তাকে বিসিডি কোড বলে। বিসিডি কোডের পুনরূপ কি? বিসিডি কোডের পুনরূপ হচ্ছে বাইনারি, তারপর হচ্ছে কোডেড ডেসিমাল। তো আমরা সংজ্ঞাটা কি লিখতে পারি? বিসিডি কোডের পুনরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। আর সংজ্ঞাটা কি? যে কোডের মাধ্যমে দশমিক অঙ্ককে 4 বিট বাইনারিতে রূপান্তর করা যায় তাকে বিসিডি কোড বলে। নিচে দেওয়া আছে, তোমরা এটি লিখে নিতে পারো। এখন দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে। পরবর্তী প্রশ্ন বলেছে 5D কোন ধরনের সংখ্যা পদ্ধতি। তো দেখো 5D কি, জয়ী সংখ্যা পদ্ধতির মধ্যে যখন দেখবা ABCDEF, 0 থেকে F পর্যন্ত মোট 16টি অঙ্ক আছে, তাকে কি বলে? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখানে যে ভিত্তি দেওয়া নেই তার মানে কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? কারণ আমরা জানি হেক্সাডেসিমালের ABCD চিনি, এছাড়া অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে কিন্তু ABCD ব্যবহার করা হয় না। তাহলে কি উত্তরটা হবে 5D একটি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, কারণ হেক্সাডেসিমালে 0 থেকে F পর্যন্ত মোট 16টি অঙ্ক ব্যবহার করা হয়, যেখানে ডি অন্তর্ভুক্ত রয়েছে। তাই বলা যায় এটি হেক্সাডেসিমাল বা 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তো নিচে দেওয়া আছে, তোমরা এটা ইচ্ছে করলে লিখে নিতে পারো। এখন আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাই। তো গ নাম্বার প্রশ্নটা দেখো কি বলেছে। উদ্দীপকে ব্যবহৃত আলীর জমি থেকে জলিলের জমির ফসলের নষ্টের পরিমাণ 2-এর পরিপূরকের মাধ্যমে বিয়োগ করো। তো এখানে উদ্দীপকটা আমাদের একটু পড়তে হবে। 2016 সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে সবজি চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষক আলীর 42 বেজ হচ্ছে 10। তার মানে প্রশ্নের মধ্যে কিন্তু আলী বলেছে, তার মানে আলীর মানটা পেয়েছি, 42 বেজ হচ্ছে 10। জামিল করেছ 253.2 বেজ হচ্ছে 8। জমি এত হেক্টর জমির সরিষা, এবং হাসিবের 3.2 হেক্টর জমির টমেটো, এবং জলিলের 110 বেজ 2 হেক্টর জমির শস্য নষ্ট হয়েছে। দেখো প্রশ্ন থেকে কিন্তু আমরা পেয়েছি আলীর জমি কত? 42 বেজ হচ্ছে 10। জলিল কত? 110 বেজ হচ্ছে কত? বেজ হচ্ছে 2। তার মানে আমরা এটা লিখে ফেলবো, আলী সমান সমান কত? 42 বেজ কত? বেজ হচ্ছে 10। আর জলিল কত? জলিল হচ্ছে 110 বেজ কত? 2। তো দেখো একটা আছে 10-এ, একটা আছে কত? 2-এ। তো আমি করব কি, দুটো একই রকম নিব। অনেক বইয়ে অনেক ভাবে করা আছে, অনেক স্যার অনেক ভাবে করায়, সবগুলোই সঠিক। কিন্তু আসলে তোমার দুইটা যদি এক ভিত্তিতে রাখো তাহলে তোমার জন্য খুবই সুবিধা হবে। আমি পার্সোনালি তোমাকে বলবো, যে সংখ্যা পদ্ধতি থাকুক তুমি আগে দশমিকে কনভার্ট করে নেবে, তাহলে তোমার অঙ্কটা 100% নিশ্চিত থাকতে পারবে হয়েছে কি হয়েছে না। তাই আমি দুটি দশমিকে নিয়ে নেব। একটি কিন্তু দশমিকে আছে, 42 বের হচ্ছে 10। আরেকটি নেই, এটাও দশমিকে নিব। দশমিকে নেওয়ার নিয়ম কি? আমি বলেছিলাম দশমিকে নিতে হলে কিসের নিয়ম? গুণের নিয়ম। তো আমরা গুণ করব। এই যে হচ্ছে 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2, 0 1 2 সমান সমান 4 যোগ 2 যোগ 0 সমান সমান কত হয়েছে? 6। তো দেখতেই পাচ্ছ এখানে উত্তর হয়েছে কত? 6। আলী কত আছে? আলী আছে 42। জলিল কত আছে? জলিল হচ্ছে 6। এখন আমরা আমাদের মতো করে লিখব। তো কি লিখবো? আলী থেকে জলিল। তো প্রথমে আলী, তারপর কি? তারপর হচ্ছে জলিল, প্রশ্নেই বলে দেওয়া হয়েছে। তো কত লিখবো? একটা 42 বেস কত?
10 মাইনাস 6 বেস কত 10। এখন বলেছে যোগের মাধ্যমে পার্থক্য, তার মানে 42 যোগ মাইনাস 6 10। আশা করি বুঝতে পেরেছো। আমরা দুইয়ের পরিপূরক যখন করব তখন যেটা পরে বলবে সেটার আগে আমরা মাইনাস দিব, আর যদি কিছু না বলে তাহলে ছোটটার আগে মাইনাস দিব। এখানে বলেছে আলির জমি থেকে জলির জমির পার্থক্য দুইয়ের পরিপূরকের মাধ্যমে দেখাও। তো আলির জমি আগে, জলির জমি কত পরে। আমরা মাত্র বের করেছি এটা 6, 42 বেস 10 প্লাস মাইনাস 6 বেস 10। এখন দেখো কোনটার আগে মাইনাস আছে, মাইনাস আছে হচ্ছে 6 এর আগে, তার মানে 6 এর বাইনারি করা লাগবে। 6 এর বাইনারি কিন্তু আমরা অলরেডি প্রশ্নে দেওয়া ছিল, 110 বেস হচ্ছে 2। তো আমরা করব কি, লিখবা 6 এর বাইনারি। এটা কত ছিল, 6 এর বাইনারি ছিল 1 1 0। এখানে কয়টা আছে, এখানে আছে হচ্ছে 3টা, লাগবে কয়টা, লাগবে হচ্ছে 8টা। তার মানে আরো 5টা শর্ট আছে, তার মানে এদিকে আমরা 5টা বাড়াবো, পরে কিন্তু বাড়ানো যাবে না, পরে বাড়ালে মান চেঞ্জ হয়ে যাবে। তো আগে বাড়াবো 1 2 3 4 5। আশা করি বুঝতে পেরেছো। তো শুধুমাত্র বাইনারি করলেই হবে না, যার আগে মাইনাস আছে তার আমরা দুইয়ের পরিপূরক করব। দুইয়ের পরিপূরক করতে হলে প্রথমে বাইনারি বের করেছি, এখন আমরা যেটা করব এটাকে বিপরীতকরণ করব, অর্থাৎ শূন্যর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0। তো দেখো এখানে দেখবো 6 এর 1s কমপ্লিমেন্ট বা 1-এর পরিপূরক। দেখো শূন্যর পরিবর্তে 1 1 1 1 1 0 0 1, এই পর্যন্ত আশা করি বুঝেছো। এরপরে আমরা যেটা করব 1 যোগ করব। তো এখানে আমরা 1 যোগ করলাম, 1 যোগ করার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2 এর পরিপূরক, অর্থাৎ 2s কমপ্লিমেন্ট। 2 এর পরিপূরক কেন করা হয়, একটি সংখ্যার ঋণাত্মক মান বের করার জন্য, ঋণাত্মক বাইনারি মান বের করার জন্য 2 এর পরিপূরক করা হয়। যেহেতু 6 এর বাইনারি মান দেওয়া ছিল কিন্তু -6 এর মান দেওয়া নাই, তাই আমরা এটার 2 এর পরিপূরক করেছি। তুমি শুধু মনে রাখবা যেটার আগে মাইনাস আছে সেটার 2 এর পরিপূরক করতে হয়। তো 6 এর আগে যেহেতু মাইনাস আছে তাই 6 এর 2 এর পরিপূরক করেছি। তো দেখো আমরা একটা নিয়ম পড়েছিলাম, 1 আর 1 যোগ করলে কত হয়, 1 আর 1 যোগ করলে হয় 10। আশা করি মনে আছে। 10-এর নম্বর 0, হাতে কত 1, হাতের 1 আর 0 কত, কিছু হাত শূন্যর সাথে যা যোগ করো তাই হয়, হাতের 1 আর 0 কত 1, আর তো কিছু নেই, তার মানে যা আছে তাই 0 1 1 1 1 1। এই যে আমরা যে মানটা পেলাম এটা হচ্ছে 6 এর 2 এর পরিপূরক, অর্থাৎ 2s কমপ্লিমেন্ট লিখবো। সুতরাং 6 এর 2s কমপ্লিমেন্ট। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন প্রশ্নের মধ্যে করেছিল হাসিব এবং জলিলের পার্থক্য 2 এর পরিপূরকের মাধ্যমে দেখাও। তো আমরা -6টা বের করে ফেললাম, মানে জলিলেরটা। এখন আমরা বের করব আলী, হাসিব নয় আলী। তো দেখো লাগবে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়, যোগের মাধ্যমে পার্থক্য লিখলেও হয়। তো দেখো প্রথমে 42, এটার বাইনারি কত ছিল, এটার কিন্তু বাইনারি দেওয়া নেই। তো 42-এর বাইনারি কিন্তু আমরা রাফ হিসেবে করে নিতে পারি। রাফটা আমরা এদিকে করে দেখাচ্ছি। যেমন ধরো এদিকে আমরা কি করতে পারি, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, 16-এর ডাবল কত 32। যে পর্যন্ত ক্রস না করবে সে পর্যন্ত আমরা ডাবল করে নিতে থাকবো। যেমন 32-এর ডাবল কত, 32-এর ডাবল হচ্ছে 64, কিন্তু আমরা করবো 42-এ, তার মানে ক্রস করে গেছে, তার মানে এটা প্রয়োজন নেই। তো আমরা 32 পর্যন্ত নিব। এখন 42 করো, 32 এবং 8 যোগ করলে কত হয়, 32 8 যোগ করলে হয় হচ্ছে 40, 40 আর 2 কত হয় 42। যেগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে 1, যেগুলো ব্যবহার করব না সেগুলো হচ্ছে 0। তাহলে কত হয়েছে 10 10 10। আমরা এখানে লিখবো 10 10 10, এগুলো একটু ফাঁকা ফাঁকা করে লিখবে এবং একটার নিচে একটা লিখবে, তাহলে কখনো ভুল হবে না। তো দেখো এখানে কয়টা হয়েছে, এখানে হয়েছে 6টা, লাগবে কয়টা, লাগবে হচ্ছে 8টা। আমি আগেই বলেছিলাম যেটার আগে মাইনাস থাকবে সেটার 2 এর পরিপূরক করবে, যেটার আগে মাইনাস নেই সেটার 2 এর পরিপূরক করার প্রয়োজন নেই। এখন দেখো 42-এর আগে কি মাইনাস আছে, না মাইনাস নাই, তার মানে 2 এর পরিপূরক করার প্রয়োজন নাই, শুধুমাত্র বাইনারিটা করেছি। এখন দেখো -6,
আমরা এখানে -6 কেন দিলাম? কারণ আমি 6 এর 2 এর পরিপূরক করেছি, তার মানে -6 এর বাইনারি মান বেরিয়েছে। তো -6 এর বাইনারি মান কোনটা? এই যে এটা বের করেছিলাম সেটা। এটা কত হয়েছে? 1 1 1 1 1 0 1 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যোগটা করব। দুটা নিয়ম বলেছিলাম, 1 এবং 1 যোগ করলে 10 এর শূন্য হাতের 1, তিনটা 1 যোগ করলে কত হয়? 11 এর 1 হাতে 1। তো দেখো 1, এটা মনে রাখবা, 1 এবং 1 যোগ করলে হয় 10 এর শূন্য হাতে কত? 1। তিনটা 1 যোগ করলে কত হয়? 11 এর 1 হাতে 1। দেখো এখন আমরা যোগ করি। আমরা খুব ইজি মেথডে যোগ করি। 0 0 যোগ করলে কত হয়? 0, কোনো সমস্যা নেই, হাতেও কিছু নেই। 1 আর 1 যোগ করলে কত হয়? 1 আর 1 যোগ করলে হয় 10। 10 এর নাম হলো 0, হাতে কত? 1। হাতের 1 আর 0 কত হয়? একই, কোনো সমস্যা নেই, 0 এর কোনো ভ্যালু নেই। আবার 1 আর 1 যোগ করলে কত হয়? 10। 10 এর নাম হলো 0, হাতে কত? 1। হাতের 1 আর 1 কত হয়? 10, কারণ 0 এর কোনো ভ্যালু নেই। 0, 1 আর 1 কত? 10 এর 0, হাতের 1। তিনটা 1 যোগ করলে কত হয়? তিনটা 1 যোগ করলে হয় 11। 11 এর 1 হাতে 1। এটা মুছে ফেললাম। হাতের 1 আর 1 কত হয়? 10। ওই যে হাতের 1 আর 1 হচ্ছে 10। 10 এর 0 আবার হাতের 1। হাতের 1 আর 1 কত হয়? 10, আবার হাতের 1। এখন তো আর কিছু নেই, কিছু নেই মানে এইদিকে বসিয়ে দেব, উপরেরটা মুছে দেব। অথবা তোমরা উপরে কিছু লিখবে না, আমি বোর্ড যেহেতু লিখেছি তোমাদের বোঝানোর জন্য। এখন 2 এর পরিপূরক আমরা করেছি 8 বিটে, কিন্তু এর দেখো উত্তরটা এসে গেছে 9 বিটে। তার মানে কি 9 নম্বর বিটটা হচ্ছে ক্যারি বিট, এটা বাদ। আর 8 নম্বরটা বিটটা কি? 8 নম্বর বিট হচ্ছে সাইন বিট, মানে চিহ্ন বিট। তো দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9 নাম্বারটা কি বাদ? বাদটা হচ্ছে ক্যারি বিট। আর 8 নাম্বারটা কি? 8 নাম্বারটা হচ্ছে সাইন বিট। এগুলো অনেকে মার্ক করে দেয়, অনেকে দেয় না। ক্যারি বিটটা মার্ক করে, সাইন বিটটা মার্ক করে না। করলে তো ক্ষতি নেই, করে দিবে, মনে থাকবে। তো দেখো আমরা এখন লিখবো, এরপরে আমরা এখানে লিখি ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। 8 নং বিট যদি শূন্য হয় তাহলে সংখ্যাটি হবে ধনাত্মক, আর যদি 1 হয় তাহলে হবে ঋণাত্মক। এই যে একটা এমসিকিউ পেরে গেলে। তো লিখবাম 8 নং বিট শূন্য হওয়ায় এটি পজিটিভ। তাহলে উত্তরটা আমাদের কত? উত্তরটা খুবই সিম্পল, এটা বাদ। আগে শূন্যগুলো কোনো ভ্যালু নেই, শূন্যগুলোও বাদ। তাহলে থাকে কত? থাকে হচ্ছে 1 0 0 1 0 0। আমরা এখন লিখবো 1 0 0 1 0 0, বেস কত? 2। এখন 42 থেকে 6 গেলে থাকে কত? 42 থেকে 6 গেলে থাকে হচ্ছে 36, বেস হচ্ছে 10। এখন তোমার অঙ্কটা হইছে কি হইছে না এটা তুমি বুঝবা কিভাবে? এটা কিন্তু প্রথমেই বোঝা যায়। এই যে করছি, এগুলো শুধুই করছি, প্রথমেই কিন্তু তুমি উত্তর বের করতে পারবা। এই যে 42, 42 থেকে 6 গেলে থাকে কত? 36। তুমি 36 এর বাইনারি বের করো না, দেখো শেষ। যেমন এই সেম ভাবে 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, ডাবল 8, 8 এর ডাবল কত? 16, 16 ডাবল কত? 32। এখন তুমি 36 বানাও, 32 আর 4 36। যেগুলো ব্যবহার হয়েছে যেগুলো 1, যেগুলো ব্যবহার হয় নাই সেগুলো 0। দেখো 100 100 মিলে গেছে, এই যে 100 100 মিলে গেছে, তার মানে অঙ্ক হয়ে গেছে। এখন কথা হচ্ছে, তোমার অনেকেই আছে অন্যভাবে করো, যেভাবেই করো নাম্বার কিন্তু একই দিবে, কিন্তু তোমার স্যাটিসফ্যাকশন কি? নাম আমার উত্তরটা মিলেছে কিনা। এই যে 42 থেকে 6 গেলে যে 36 থাকে, 36 এর বাইনারি করে যে তোমার সবার শেষে মিলে গেছে, তার মানে তুমি শিওর মোটামুটি যেমন অঙ্কটা হয়ে গেছে। কিন্তু তুমি যদি দশমিকে না বের করো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে তোমার অঙ্কটা হয়েছে কি হয়েছে না। যারা ক্যালকুলেটর বলো তারা হয়তো বুঝতে পারবে, কিন্তু একটা কনফিউজিং থেকেই যায়। তাই আমার পরামর্শ হচ্ছে, যে পদ্ধতি আসুক তুমি আগে দশমিকে কনভার্ট করে নেবে, তাহলে কখনো তোমাকে বিপদে পড়তে হবে না। যাই হোক, আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাই। তো দেখো ঘ নাম্বার প্রশ্ন কি বলেছে? ঘ নাম্বার প্রশ্ন বলেছে উদ্দীপকে জামিল ও হাসিবের মধ্যে কার ফসলের বেশি ক্ষতি হয়েছে এবং কত? বিশ্লেষণ পূর্বক মতামত দাও। এখানে কোনো সংখ্যাবোধের কথা বলেছে? না, বলেনি। আমি তোমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে বলেছিলাম যে কখনো কোনো সংখ্যাবোধের কথা উল্লেখ না থাকলে, কে বড় কে ছোট মোট কত, এরকম যদি কিছু বলা থাকে বা কিছু
কোনো সংখ্যাবাচক কথা উল্লেখই নাই, তখন তুমি কি করবা? তখন তুমি দশমিকে নিবা, দশমিকে নিলেই ঘটনা শেষ। অর্থাৎ প্রশ্ন তুমি যদি না বুঝতে পারো, প্রথমেই তুমি দশমিকে নিবা, তাহলে অর্ধেক কাজ হয়ে যাবে, পরে তোমার ব্রেনেই কাজ করবে তুমি কি করবা। তো দেখো এখন জামিল কত, জামিলের জমি কত? 253.2 বেজ হচ্ছে 8। তো আমি নিয়মটা আবার মনে করিয়ে দিই, 2, 8, 16 বা অন্যান্য যে কোনো কিছু। আমি অন্যান্য কেন লিখি? কারণ অনেক সংখ্যা যদি থাকতে পারে। এগুলোর থেকে 10 গেলে কিসের নিয়ম? গুণের নিয়ম। মনে করে দিলাম। এখন দেখো, এখন এদিকে বলছে জামিলের জমি কত আছে, অক্টালে দেওয়া আছে, আমরা নিব কি দশমিকে, তার মানে গুণ করব 8 দিয়ে। তাহলে জামিল, জামিলের জমি কত? এটা হচ্ছে 253.2, বেস কত? 8। এখন আমরা 8 দিয়ে গুণ দিব। এখন এদিকে একটা দশমিক আছে, দশমিক থাকলেও আমরা কোনো কিছু পরোয়া করব না, গুণ গুণই। তো দেখো এদিকে 2 গুণ 8 যোগ 5 গুণ 8 যোগ 3 গুণ 8। এখন দেখো দশমিক আছে, দশমিক থাকলেও আমরা গুণ দিব, কিন্তু তোমার সুবিধার জন্য এদিকে একটু দূরে লিখবে যোগটা, তাহলে মনে থাকবে কোনটা দশমিক কোনটা দশমিক না। 2 গুণ 8। তো দশমিকের আগে 012, দশমিকের পরে -12। এই যে দশমিকটা এদিকে, তাহলে 012, আর দশমিকের পরে -1, -2, -3। অর্থাৎ দশমিকের আগে 012, দশমিকের পরে -12, এটা মনে রাখবা, তাহলে খুব সুবিধা হবে। তো 012 যেহেতু দশমিকের আগে, এটা দশমিকের পর, পর মানে কি -1। তো 8 8 64 দুগুণে কত? 128 যোগ 40 যোগ 3। এখন আমরা এটা করব, এটা আমরা কিভাবে করব? ক্যালকুলেটর দিয়ে। তো দেখো ক্যালকুলেটর দিয়ে আমরা কি করব? 2 গুণ 8 উপরে ইনভার্স কত, কত হয়? 0.25, 0.25। তাহলে আমরা যোগ করে ফেলবো, 128 যোগ 40 যোগ 3, তারপর হচ্ছে যোগ 0.25, 171.25, বেস কত? 10। অর্থাৎ আমরা জামিলেরটা বের করে ফেললাম। এখন দেখো হাসিব কত পেয়েছে। হাসিব এর জমি হচ্ছে E3.2, এটা আমরা দশমিকে নিব। তো লিখবো আমরা হাসিব E3.2, বেস কত? এখানে বেস দেওয়া থাকলেও যে কথা, না থাকলেও একই কথা, কারণ এবিসি থাকলে কি, এবিসিডি থাকলে হেক্সাডেসিমাল। তো দেখো আমরা ই এর মান কত? 14, 14 গুণ 16 যোগ ই এর মান 3, তো 3 গুণ 16 যোগ 2 গুণ 16। দশমিকের আগে কি বলছিলাম? 0 1, দশমিকের পর -1, প্লাস 48, সরি 3, প্লাস 2 গুণ 16, উপরে মাইনাস হচ্ছে কত? 1, এটা কত? 0.125, এটা কত? 227.125, বেস কত? আমাদের বাসায় 10। এটা কিন্তু এদিকে একটা লাইন অনেকে বাড়িয়ে করে, কিন্তু বাড়িয়ে করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, এভাবে ক্যালকুলেটর দিয়ে করলেই হয়। তো যাই হোক, আমরা এখন আমারটা বলেছে কার ফসলের ক্ষতি হয়েছে এবং কত বেশি ক্ষতি হয়েছে। তো আমরা জামিল কত বের করলাম? জামিল বের করলাম 171, নিশ্চিন্তে এটা নিঃসন্দেহে এটা কম। আর হাসিব কত? 227, এটা বেশি। তাহলে লিখবা হাসিবের ক্ষতি হয়েছে হাসিবের ক্ষতি হয়েছে 227.125। আবার তোমার জামিলের ক্ষতি হয়েছে কত হয়? 171.25। এখন দশমিকের পরে কিন্তু শূন্যের কোনো দাম নেই, যেমন আমরা 4.5 বলি, যে কথা 4.50 বলি একই কথা, এরকম 2.25 আছে, এরপরে আমরা শূন্য দিয়ে দিলাম আমাদের বিয়োগের সুবিধার্থে। এখন এটা মাইনাস করবা, এটা খুবই সোজা মাইনাস, তোমার ক্যালকুলেটরে তুমি যাবা, আমাদের ভাষায় মাইনাস করবা, যেমন 227.125 মাইনাস 171.250, মাইনাস করলে উত্তর হচ্ছে 55.875 হেক্টর, মানে এটা আমাদের বেজে আছে। তো লিখবো হাসিবের বেশি ক্ষতি হয়েছে, হাসিবের বেশি ক্ষতি এত হেক্টর জমি। তো যাই হোক, পরে সবার লাস্টে উত্তর দিয়ে দিবা যে 55.875 হেক্টর জমি হাসিবের
বেশি ক্ষতি হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে।